হ্যালো ফ্রেন্ডস, আরসি যুগল প্রেম গল্পের আরেকটি পার্ট নিয়ে আসলাম শুধু আপনাদের জন্য। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন নতুন ভিডিওর জন্য। তো বন্ধুরা, চলুন দেরি না করে গল্পটি শুরু করি। মনমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে। শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিম রিমিঝিমি রিমঝিম রিমঝিম। ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে রবিবাবুর গানটাই গুনগুন করছিল সুব্রতা। এক হাতে ছাতা তো অন্য হাতে জামার এক কোণা খামচে ধরে পা টিপে টিপে হাঁটছে সে। একবার পা পিছলে পড়লেই কেলেঙ্কারি হবে। সাদা জামায় কাদার দাগটাও বড় নাছোড়বান্দা। আরো কয়েক পায়ে গিয়ে গেট পেরিতেই ফোন বেজে উঠল তার। সুব্রতা ভুরু কুঁচকে একবার ব্যাগের দিকে তাকালো। ফোন তুলবে কি তুলবে না তা নিয়ে তুমুল যুদ্ধ বেঁধে গেল মনে। শেষ পর্যন্ত ফোনটা তোলার সিদ্ধান্তই দৃঢ় হলো। কিন্তু কয়েক পা এগিয়েই ঝট করে মন পরিবর্তন করে ফেলল সুব্রতা। সাদা ফোন করেছে ভেবে কাঁধ আর মাথা নিয়ে ছাতাটা চেপে ধরে ব্যাগ থেকে ফোন বের করলো সুব্রতা। ছাতাটা উল্টে গিয়ে ডান পাশের খানিকটা ভিজেও গেল। সুব্রতা তাড়াহুড়ো করে ছাতাটা সোজা করে ফোনের দিকে তাকালো। না, সাদাফ নাই, পৃথা ফোন করেছে। সুব্রতা ছোট নিঃশ্বাস ফেলে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠল, পৃথা। ছোট ভাবি? ছোট ভাবি? সুব্রতা নির্মূল হেসে বলল, শুনছি পৃথা, বলো। বলবো কি গো, আমার তো রীতিমতো নাচতে ইচ্ছে করছে। সুব্রতা হেসে ফেলল। মেয়েটা ভারী চঞ্চল, আর এই চঞ্চল মেয়েটার প্রতি ধীরে ধীরে প্রগাঢ় এক মায়ায় জড়িয়ে পড়েছে সুব্রতা। সাদা ফোন না দিলেও দিনে 2-3 বার তো ফোন আসাটা যেন চাই চাই। সুব্রতা স্নেহভরা গলায় বলল, তাই নাকি? তা পৃথার নাচতে ইচ্ছে করছে কেন শুনি? পৃথা অবাক হওয়ার চেষ্টা করে বলল, ও মা, ভাইয়া তোমাকে বলেনি কখনো? সুব্রতা ভুরু কুঁচকালো, চিন্তিত গলায় বলল, কই না তো। খুবই গুরুত্বপূর্ণ কথা নাকি পৃথা? পৃথা তখন গম্ভীর গলায় বলল, অবশ্যই গুরুত্বপূর্ণ। তুমি জানো, আমাদের বাসায় রাজপুত্রের আগমন হয়ে গিয়েছে। ইয়াউ, কি যে আনন্দ লাগছে আমার। সুব্রতা কপাল কুঁচকে বলল, মানে? কিছু বুঝলাম না আমি। মানে হলো বড় ভাবি ছেলে হয়েছে। ভাবতে পারছো তুমি? এখন আমাদের বাসায়ও একটা বাচ্চা থাকবে। আমি সারাদিন কোলে নিয়ে থাকবো। উফ, আমার তো ভাবতেই ভীষণ আনন্দ লাগছে। সুব্রতা খুশি হয়ে বলল, ও মা, তাই নাকি? দারুণ খবর। বাবুর একটা পিক পাঠিয়েও আমায়। ভীষণ দেখতে ইচ্ছে করছে। খুব কিউট হয়েছে বুঝি, তাই না? আরে কি যে বলো, খুব 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 কিউট। ছবি কেন পাঠাতে হবে? তুমি চলে আসো না ভাবি। এখন বাড়িতে সবাই আছে, মেজো ভাইয়া আর ভাবিও আছে। তোমার সাথে দেখাও হয়ে যাবে। ট্রাস্ট মি, সবাই মিলে অনেক অনেক মজা করবো আমরা। আসো না প্লিজ প্লিজ প্লিজ। তখন সুব্রতা হেসে বলল, কি যে বলো না পৃথা, এখন কি যাওয়া সম্ভব? পৃথা কপট রাগ নিয়ে বলল, কেন, কি সমস্যা?
ভাইয়া কালকে চট্টগ্রাম আসছে, ভাইয়ার সাথে তুমিও চলে এসো না প্লিজ। পৃথা বলল, না, তা হয় না পৃথা, বাচ্চামো করো না। তারপর পৃথা আগ্রহ নিয়ে বলল, না হওয়ার কি আছে, ইচ্ছে থাকলেই সব হয়। আমি এখনই ভাইয়াকে বলছি। ভাই। পৃথার কথার পিঠে কিছু বলার সুযোগ না দিয়েই ফোন কাটলো পৃথা। সুব্রতা দীর্ঘশ্বাস ফেলে বৃষ্টির দিকে তাকালো। বৃষ্টির তেজ বাড়ছে। তাড়াতাড়ি বাসায় না পৌঁছাতে পারলে ছাতাতে রক্ষা পাওয়া যাবে না বলে মনে হচ্ছে না। সুব্রতা দ্রুত পা চালানোর চেষ্টা করলো, কিন্তু রাস্তায় প্যাচপ্যাচে কাদা পানিতে হাঁটার গতি স্বাভাবিকের থেকেও কমে এলো। পৃথা কল কাটার 5-7 মিনিটের মাথায় আবারও ফোন বাজলো। সুব্রতা ভুরু কুঁচকে ছাতা থাকা ফোনটিও দিকে তাকালো। ঝটপট তুলে নিল। হ্যালো বলতেই ওপাশ থেকে দুষ্টু গলায় বলে উঠল সাদাফ, তুমি নাকি শ্বশুরবাড়ি যেতে চাও? সত্যি নাকি? সুব্রতা অবাক হয়ে বলল, মানে? আরে সেটাই তো আমি জানতে চাইছি, মানেটা কি? সত্যিই কি যেতে চাও নাকি শ্বশুরবাড়ি? সুব্রতা কৃত্রিম রাগ নিয়ে বলল, দ্যাট কি যে বলো না তুমি, ঢং করো না তো। সাদাফ হেসে হেসে বলল, ঢং কোথায় করলাম, সিরিয়াসলি জানতে চাইছি। পৃথা বলল, ভাবির বেবি দেখতে যেতে চাও? সত্যি যেতে চাও তুমি? সুব্রতা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, কে বলছে এসব? তা আবার সম্ভব নাকি? আমি আর তুমি ছাড়া কেউই জানে না যে আমি তোমার বউ। কি ভাববে ওরা? সাদাব স্নিগ্ধ গলায় বলল, ও, তার মানে তুমি যেতে চাইছো? আরে আজব তো, আমি কখন বললাম যে যেতে চাইছি? তুমি আর পৃথা তো নিজেরাই আমার কথা বলে দিচ্ছ। সাদাব শব্দ করে হাসল। কিছুক্ষণ চুপ থেকে বলল, সত্যিই যাবে শুভ্রা আমার শহরে? শুভ্রতা অধৈর্য গলায় বলল, ভাই বোন দুজনেই এক, কিছু বলার সময় ভেবে বলে না। এটা কি আদৌ সম্ভব বলো? ফ্যামিলিকে কিভাবে বুঝাবে? সাদাব গাঢ় গলায় বলল, আমার শুভ্রাণী চাইলে সব কিছুই সম্ভব। সুব্রতা অবাক হওয়ার চেষ্টা করে বলল, তুমি কি সিরিয়াস? সাদাব জবাব না দিয়ে হাসল। ঘোর লাগা গলায় বলল, পৃথার কথা শোনার পর থেকে অসভ্য ধরনের চিন্তা আসছে মাথায়। বারবার মনে হচ্ছে ঢাকা চট্টগ্রাম যেতে অনেকটা সময় পাশে পাবো শুভ্রাকে। এর আগের বার তো জানতাম না যে এই শুভ্রটাই বউ হবে, তাই তেমন খেয়াল টেয়াল করিনি, কিন্তু এখন তো। এটুকু বলেই নিঃশেষ হাসলো সাদাফ। সুব্রতা কিছুক্ষণের মাঝেই লজ্জায় রাঙা হলো। দীর্ঘক্ষণ দুজনেই চুপ থেকে নীরবতা ভাঙল। সুব্রতা নিচু গলায় বলল, এটা সম্ভব নয়। বাসা থেকে কি বলে যাব? দিন গিয়ে তো দিন আসতে পারবো না। তাছাড়া তুমি বা বাড়িতে কি বলবে? গার্লফ্রেন্ড নিয়ে চলে এসেছো, এতটা বেহায়া ভাববে আমায়? সাদাব সাথে সাথেই কোনো উত্তর দিল না। কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, সেদিন তো চট্টগ্রাম থেকেই ফিরেছিলে, তাই না? চট্টগ্রাম কোথায় গিয়েছিলে? আরে আমার মামুর বাসায়। আমার নানু বাড়ি চট্টগ্রাম। সাদাব খুশি হয়ে বলল, তাহলে তো মামুর বাসাতেই চলো।
একসাথেই যাওয়া যাবে, স্টেশনে নেমে তোমাকে পৌঁছে দিয়ে আসবো। পরশু রাতটা তোমার মামুর বাসায় থেকে সকালে উঠে আমাদের বাসায় চলে আসবে। ঘুরতে যাওয়ার কথা বলে বের হতে পারবে না বা অন্য কোনোভাবে? সুব্রতা খানিক ভাবল, তারপর মৃদু গলায় বলল, তুমি কি শিওর? হঠাৎ খাপছাড়া হতে ভীষণ ইচ্ছে করছে শুভ্রানী। শুভ্রতা হাসল। খুশিতে রাস্তাতেই লাফিয়ে উঠতে ইচ্ছে করছে তার। সত্যিই সারাদের সাথে এতটা সময় কাটাবে সে, এতটা। শুভ্রতা হঠাৎ করেই উপলব্ধি করলো পৃথিবীটাকে ভীষণ সুন্দর লাগছে তার। এই বিরক্তকর কাদামাটি, স্যাঁতস্যাঁতে দিন, সব কিছুই কেমন প্রেমময় লাগছে, মাত্রাধিক প্রেমময়। খাবার টেবিলে বসে আছে সবাই। শফিক সাহেব দেশের ভবিষ্যৎ অর্থনীতি নিয়ে বিশদ আলোচনা করছেন। শাহিদুজ্জামান সাহেব কথার ফাঁকে হু হু হা হা করছেন। শুভ্র বেশ আগ্রহ নিয়ে আলোচনায় যোগ দিয়েছেন। তাকে দেখে মনে হচ্ছে খাবারের থেকে শফিক সাহেবের কথাগুলোই বেশি গিলছে সে। এমন একটা জমজমাট পরিবেশে হুট করেই বলে উঠল শুভ্রতা, আমি চট্টগ্রাম মামুর কাছে যাব। শুভ্রতার এমন বাক্যে থেমে গেল সব শোরগোল। সবাই অবাক চোখে তাকালো। রাদিবা আহমেদ শুভ্র কুঁচকে বললেন, এমনিতে তো জোর করেও পাঠানো যায় না, আজকে হঠাৎ? শুভ্রতা নির্বিকার ভঙ্গিতে বলল, আগে যেতে ইচ্ছে করেনি বলে যে এখনো করবে না তেমন তো কোনো কথা নেই মা। ঢাকার বাতাসটা ভীষণ ভারী ভারী লাগছে। তাছাড়া এর আগের বারেও এমন সময়ই চট্টগ্রাম গিয়েছিলাম আমি। বর্ষায় চট্টগ্রামের পরিবেশটা দারুণ লাগে। রাদিবা আহমেদ কিছু বললেন না। সুব্রতা শখ করেই যদি যেতে চায় তাহলে বাধা দেওয়াটা সাজে না। তাছাড়া উনি নিজেও কোনো না কোনোভাবেই চট্টগ্রাম পাঠাতে চেয়েছিল তাকে। 2 মাস পর যেহেতু বিয়ে, সেহেতু ফারদিনের সাথে সুব্রতার ঘনিষ্ঠ হওয়াটা জরুরি। রাদিবা আহমেদ নিজের মনোভাবটা চেপে রেখে বললেন, যেতে যখন ইচ্ছে করছে যাবি, মানা করছে কে? শুভ্রবকে নিয়ে রাতের ট্রেনে উঠে গেলে সকালের মাঝে ঠিক পৌঁছে যাবি। সুব্রতা ভ্রু বাঁকিয়ে বলল, ভাইয়ের কথা কোথা থেকে আসছে? আমি একাই যাব। একা একটা মেয়ে, এত দূর একা যাবি? কখনো না। আশ্চর্য, আমি বাচ্চা নাকি? আমি যখন বলেছি একা যাব তো একাই যাব, নয়তো যাওয়া ক্যান্সেল। তোমার ছেলেকে সাথে নিলে ওর সাথে ঝগড়া করতে করতেই সময় কেটে যাবে আমার, বানর একটা। সৌরভ মুখ ভেঙিয়ে বলল, তুই বললেই মনে হয় নেচে নেচে চলে যাচ্ছি আমি। রাধিবা কঠিন গলায় বলল, একদম না। একা তোকে পাঠাবো না আমি। কখন কি বিপদ হয় কে জানে। সুভদ্রা মুখে অসহায়ত্ব ফুটিয়ে তোলার চেষ্টা করে বলল, প্লিজ মা, এখান থেকে ট্রেনে উঠিয়ে দিবে না হয়? আর চট্টগ্রাম স্টেশন থেকে মামুর বাসা তো মাত্র 10 মিনিটের পথ, প্লিজ। রাধিবা খানিক ভেবে বললেন, আচ্ছা সুব্রত, কাল পরশু গিয়ে ট্রেনের টিকিট কেটে আনিস তো। সুব্রতা তাড়াহুড়ো করে বলল, কাল পরশু নয়, আমি কালই যেতে চাই। টিকিট নিয়ে চিন্তা করতে হবে না, টিকিট না হয় আমিই কাটবো। রাধিবা তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে তাকালেন। হুটহাট মেয়ের এমন পরিবর্তনের কারণটা ধরতে চেষ্টা করছেন উনি। হঠাৎ করেই চট্টগ্রাম যাওয়ার কথা, এত কিসের তাড়া? রুমময়ে পায়চারি করে সাদাপের সাথে ফোন আলাপ করছে সুব্রতা। কণ্ঠটা ভীষণ উদ্বেগী শোনাচ্ছে তার। আম্মু তো ভাইয়াকেও টিকিট কাটতে বলে দিল। এবার কি হবে? আমাদের দুজনের সিট তো আলাদা আলাদা জায়গায় হবে। একা একা এত দূর গিয়ে লাভ কি হবে আমার? সুব্রতার এত চিন্তা দেখে হাসলো সাদাফ। হাসি মুখেই বলল, এত অল্পতেই কেন এত উদ্বিগ্ন হয়ে পড়ো তুমি শুভ্রা? সুব্রতা রাগ নিয়ে বলল,
এটা অল্প? আরে বাবা, আমায় বলতে তো দাও। সুব্রতা মুখ ফুলিয়ে বলল, আচ্ছা বলো। আমি গোটা একটা কেবিন বুক করেছি শুভ্রা। তোমার ভাইয়ার টিকিট বুক করলেই বা কি হলো বলো তো? তোমার ভাই যদি তুলে দিতে আসে তাহলে সিটে গিয়ে বসবে, তারপর না হয় আমার কাছে চলে আসবে, সিম্পল। সাদাপের কথায় এক ঝাঁক অনিশ্চয়তা নিয়ে স্বস্তি নিঃশ্বাস ফেলো সুব্রতা। সাদাপ যেহেতু আছেই, তার আর কেউ কিসের চিন্তা। সুব্রতা বুক ভরে শ্বাস টেনে বিছানায় গা এলেল। আবারও কিছুক্ষণ টুকটাক কথা বলে ফোন রাখলো সাদাপ। ঘড়ির কাঁটাও একের পর এক ঘর কাটলো করতে লাগলো। 10টার ঘর থেকে 11টা, 11টার ঘর থেকে 12টা, কিন্তু সুব্রতার চোখের ঘুমে দেখা মিলল না। উত্তেজনা আর খুশিতে সারা ঘর লাফিয়ে বেড়াচ্ছে সে। বারবার মনে হচ্ছে এই ঘড়ি নামক যন্ত্রটিকে সন্ধ্যা 6টা বাজবে কখন, কখন কখন কাটবে সেই স্বর্ণালী প্রহর।